হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে ব্লগটা কটা থেকে শুরু করলাম জানো? এখন বাজে হচ্ছে দুপুর 4:10, অলমোস্ট হয়ে গেছে। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা উঠে চান টান করলাম, ভিডিও টিডিও এডিট করলাম, দিয়ে তারপর ব্রেকফাস্ট করেই নি আজকে ওইভাবে। এই সকালে মা একটু ঘুগনি বানিয়েছিল, এবার ঘুগনিটা খেয়েছিলাম একটুখানি। তো এবার পেটটা এত ভরা ছিল যে দুপুরে লাঞ্চটা অবধি আমি করিনি। তো আজকে কে জানে যায় না, পেটটা খুব ভরা ভরা লাগছে। তো আজকে দুপুরে লাঞ্চটা স্কিপ করে গেছে আমি ওর জন্য, তাই আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর সকালে ভিডিও টিডিও এডিট করতে করতে এই করতে করতে বেলা হয়ে গেছে, তাই এখন আমি পুরো ফ্রি। এখন আমি ব্লগটা শুরু করলাম। আর মা হচ্ছে এখন একটু বেরিয়েছে, মা আর বাবাই। মা হচ্ছে গতকাল রাত্রিবেলাতে হঠাৎ করে দেখছি যে খুব বলছে পায়ে ব্যথা পায়ে ব্যথা। এবার মাদের যেটা হয় পায়ে ব্যথা, ঠিক আছে। এবার আমার মা খুব স্ট্রং, ঠিক আছে। এবার গত পরশু দিনকে হট করে দেখছি মায়ের চোখে জল। আমি বললাম কী হয়েছে মা, কাঁদছো কেন? তখন বলছে যে পায়ে ব্যথা। বললাম বাবা তুমি এত স্ট্রং, তোমার তো এসব শরীরে ব্যথা ট্যাথা হলে কাঁদো না, তো হঠাৎ করে কাঁদছো। মা বলছে এতটাই অসম্ভব ব্যথা করছে যে চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসছে, মানে ব্যথাটা তো খারাপও লাগে এগুলো দেখে। তাই আজকে ওর জন্য মা আর বাবাই মিলে গেছে হচ্ছে পায়ের ডাক্তার দেখাতে, যেন ঠিক হয়ে যায়। কি সারাক্ষণ এত কাজ করে, বললেও শোনে না, এই কাজ ওই কাজ লেগেই থাকে। ওর জন্য পায়ের মা তো বলছে মায়ের বয়সের তুলনায় মানে পায়ে মানে ব্যথাটা আরও বেশি হচ্ছে। তো আমি একটু টেনশনে আছি, ডাক্তারখানায় গেছে কি বলবে বা ডাক্তার কে জানে। তো 2:30টার সময় যেতে বলেছিল, মারা বেরিয়ে গেছে 2:30 নাগাদই বেরিয়ে গেছে। এখন তো 4:10 বাজে, এখনও আসছে না কেন জানি না। এবার যে ডাক্তারখানাটা গেছে ওখানে একটু ভিড় হয়, ওর জন্য মনে হয় আসতে লেট হবে। ঠিক আছে, মা আসবে ততক্ষণে। এবার কালকের হচ্ছে আমি আবার একটুখানি আমার ওই খাওয়া দাওয়া যেহেতু একটু বেশি হয়ে যাচ্ছে, তো ওর জন্য একটু ওয়েটটা বেড়ে যাচ্ছে। তো আমি আবার ওয়েট লস করার একটা জার্নিতে আছি, ওয়েট লস করার। তো এবার কালকের একটু ঘরে এক্সারসাইজ করেছি, ব্যাস আমারও পায়ে হচ্ছে ব্যথা। এটা এক্সারসাইজের ব্যথা। এখন বিছানাতে বসে আছি, দেখছি এখন ব্যথাটা আস্তে আস্তে আসছে। তো আমি বললাম যে হঠাৎ করে ব্যথাটা আবার কোত্থেকে আসছে, তখন মনে পড়লো আরে আমি তো কালকে এক্সারসাইজ করেছি, ওর জন্য ব্যথা। তো এখন আমি বসে থাকবো একটুখানি, একটু বসে গেম টেম খেলবো, মা আসুক, মায়েরও ওয়েট করবো দিয়ে। আর আমার পায়ের আবার আরেকটা জিনিস হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো দুটো পায়ে, বুঝতে পারছো কেমন কেমন হয়ে গেছে, কালো কালো দাগ। তোমাদেরকে বলছি এটা কি হয়েছে, এত কষ্ট এটা দেখো, দুটো পাতেই হয়েছে। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। কয়েকদিন ধরে, কয়েকদিন না, এটা মোটামুটি কয়েক মাস ধরে, এই যখন হচ্ছে বৃষ্টিটা শুরু হলো একদম তার কয়েকদিন আগে থেকে আমার পাটা দেখছি একদিন রাত্রিবেলা হঠাৎ করে চুলকাচ্ছে। না ঠিক আছে, চুলকাচ্ছে, তো মশা টশা কামড়েছে, কিন্তু তারপর দেখতাম যে ব্যথাটা কন্টিনিউ, মানে সরি ব্যথা বলছি, চুলকানোটা কন্টিনিউ লেগে রয়েছে। এবার আমার একটু অ্যালার্জির ধাত আছে, আমি ভাবতাম হচ্ছে অ্যালার্জি ট্যালার্জি হয়েছে ওর জন্য চুলকাচ্ছে, বাট কন্টিনিউ দেখছি চুলকেই যাচ্ছে চুলকে যাচ্ছে। এবার অ্যালার্জি তো কন্টিনিউ চুলকায় না, অ্যালার্জি খুব জোর 1-2 দিন থাকে দিয়ে কমে যায়। এবার এটা চুলকাতে চুলকাতে এমন হয়ে গেছে যে আমি মানে এত চুলকেছে আমার পা দুটো, যে পা দুটো স্কিনগুলো না উঠে গেছে, আর উঠে উঠে পুরো কালো দাগ পড়ে বসে গেছে এখানে। তাই এত বিচ্ছিরি লাগে আমার পাটা দেখতে। আমি ভাবছি আস্তে আস্তে এই পাটারও একটা স্কিনের ডাক্তার দেখিয়ে দেবো, এটা কী হয়েছে ওর জন্য বুঝতে পারছি না। মা এসে গেছে, আর এখানে মা এখন খাচ্ছে, দুপুরে খাবার না খেয়ে গেছে। আর এখন অলমোস্ট বাজতে চললো 6টা, ঘড়িতে যাই না, দেখতে পাচ্ছ কিনা 6টা বাজে, এখন মা খাচ্ছে। আর আমি যেহেতু সকালে দুপুরে যেহেতু লাঞ্চ করিনি, তাই আমারও খিদে খিদে পাচ্ছে, তাই ভাবছি এখন একটু খেয়ে নিই ভাত। আর ডাক্তারবাবু মাকে বলেছে মানে কি 5-6 বছর পর হাঁটতে পারবে না, ভাবতে পারছো কি হবে কে জানে। হ্যাঁ, সেটা পায়ের গঠনের জন্য। পায়ের গঠনের জন্য হাঁটতে পারবে না? পায়ের পাতাটা পুরো ফ্ল্যাট। তো তোমারও মতোই তো আমার পায়ের পাতা মনে হয় না? মনে হয় তাহলে আমারও বয়সকালে একই অবস্থা হবে, কি কপাল। জিনটা এত খারাপ মায়েদের, আর কি করব। কি হলো? হ্যাঁ, খারাপ না। যেটা ঠিক সেটাই বলছি না। দিদারও ছিল পায়ের সমস্যা, মায়েরও, এবার মায়ের থেকে আমারও আসবে বয়সকালে, কিছু করার নেই। যাই হোক, আবার এক একজনের জিন দেখি অনেক ভালো, মানে বয়স্করাও দেখি একদম হাঁটছে খুব ভালো জিনের জন্য, জিনটাও ম্যাটার করে। তো যাই হোক, আমি এখন একটুখানি লাঞ্চটা করে নেবো, আর অল্প করে ভাত খেয়ে নেবো, কারণ এখন যদি বেশি খেয়ে নিই তাহলে রাতে আজকে আবার খেতে পারবো না। তো আমার আজকে আবার একটুখানি ইটিং শোর আছে রাত্রিবেলাতে করব, সেটা হচ্ছে পান্তা ভাতের ইটিং শো, সেটা তখন তোমাদেরকে দেখাবো। তাই এখন আমি অল্প করে একটু ভাত খেয়ে নিচ্ছি, দিয়ে তারপর আবার ব্লগটা চালু করছি। সো আমার তো তারপর দুপুরবেলা একটুখানি খেয়ে নিয়েছিলাম, লাঞ্চ হয়ে যাওয়ার পর দিয়ে তারপর তোমাদেরকে তখন বলছিলাম যে আমার একটা শ্যুট আছে খাবার ভিডিওতে, পান্তা ভাত। তাই মা পান্তা ভাত করে দিয়েছিল, পেঁয়াজ করে দিয়েছিল, তো ওটা হচ্ছে
ওই ভিডিওর জন্য করেছি, দিয়ে আর ওর জন্য এই ব্লগটা করা হয়নি। আর ওটা যেহেতু খাওয়ার পুরোর ভিডিওটা দেখা যেত, তার জন্য ব্লগটা করবোই বা কী করে, তার জন্য আর করা হয়নি। আমার ওই ভিডিওটা রেকর্ড করা হয়ে গেছে। আর যেহেতু ইটিং শোতে খেয়েছিলাম ওটাতে আমার পেটটাও ভর্তি পুরো। হ্যাঁ, আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না, কারণ পান্তা ভাত তো পেটটা ভার করিয়ে দেয়, ভরিয়ে দেয় পেটটা। দেখছো ঢেকুরও উঠছে। আর যেহেতু পান্তা ভাতের জলটাও ছিল, তো পেট পুরো ভর্তি আমার এখন। তো আর কোনো কাজ নেই, এখন একটু গেম টেম খেলবো, মুভি টুভি দেখবো, এই করতে করতে ঘুমিয়ে পড়বো। তাই আজকে ব্লগটা একদমই বোরিং ছিল আর ছোট্ট ছিল, কিন্তু কিছু করার নেই। আর যেটা বলছিলাম, মায়ের তো ওটা টেনশানও হচ্ছে যে 5 বছর পর আর হাঁটতে পারবে না মা, কে জানে। বেশি বয়সও হয়নি মায়ের এখন থেকেই এই অবস্থা। তো যাই হোক, কেয়ার টেয়ার করবো, তো আর কিছু করার নেই আপাতত। আর আমি আমার পায়ে যে এই যে দাগগুলো যেটা দেখাচ্ছিলাম, ওখানে মা নারকেল তেল মাখিয়ে দিত বলে তা এখন একটুখানি চুলকানিটা কম হয়েছে, আর কালো কালো দাগটাও কম হয়েছে। তো মা এই নারকেল তেলও লাগিয়ে দিয়েছে একবারে। তাই আজকে আমি এখনই ঘুমিয়ে পড়বো, একটু পরেই, এখন না মানে একটু পর ঘুমিয়ে পড়বো। তাই আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।